বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আরেক ভাই প্রশ্ন করেছেন যে রুকু থেকে ওঠার পর হাত বেঁধে রাখবে নাকি হাত ছেড়ে রাখবে। তো এ বিষয়ে কথা হলো যে রুকু থেকে ওঠার পর হাত বেঁধে রাখবে না ছেড়ে রাখবে, এ বিষয়ে হাদিস এক প্রকার নীরব। তবে উলামায়ে দ্বীন ইজতিহাদ করেছেন আম হাদিসের উপর। এই ইজতিহাদ করে সৌদি আরবের বরেণ্য মুফতি শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, যিনি লাজনা দায়েমার চেয়ারম্যান, অনুরূপভাবে হায়াত কেবার ওলামা উচ্চ ওলামা পরিষদেরও চেয়ারম্যান এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি বলেন রুকুর পরে হাত বুকের উপর বাঁধবে, এটা মুস্তাহাব, এটা উত্তম। পক্ষান্তরে আল্লামা নাসির আলবানী রহমাহুল্লাহ, ইনিও হাদিসপন্থী আলেম, কোরআন শরীফ হাদিসপন্থী আলেম শেখ বিন বাজের মতোই, কিন্তু তিনি কিছু হাদিস দিয়ে দলিল দেন যে রুকুর পরে হাত ছেড়ে রাখবে, বুকের উপর হাত বাঁধবে না। এবং তিনি বলেন যে এটা, এই বিষয়ে আমি কোনো সন্দেহ করি না যে এটা একটি গোমরাহিপূর্ণ বিদআত, এভাবে উনি বলেছেন। অবশ্য অন্যান্য উলামায়ে দ্বীন তারা এটা প্রতিবাদ করেছেন যে ইজতিহাদি বিষয়ে এভাবে কোনো বিষয়কে বিদআত বলা ঠিক নয়। তো যা হোক, আমরা তাহলে দুইজন মুজতাহিদ ইমামের, আধুনিক দুইজন মুজতাহিদ ইমামের দৃষ্টিভঙ্গি বুঝতে পারলাম যে শেখ বিন বাজ, আল্লামা ইবনে বাজ বলতেছেন যে বুকের ওপর হাত বাঁধতে হবে, এবং উনি কিছু হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। যেমন এক হাদিসে রয়েছে, বুখারী শরীফের হাদিস, যে মানুষকে নির্দেশ করা হয়েছিল যে তারা তাদের ডান হাত বাম হাতের ওপর রাখবে সালাতের ভিতরে। তো উনি বলেন যে এটাই হলো নিয়ম, ডান হাত বাম হাতের ওপর ধরে রাখবে। যেখানে আর ব্যতিক্রম সেটা গ্রহণ করতে হবে, আর যেখানে কোনো প্রমাণ পাওয়া যায় না সেখানে এটাই নিয়ম থাকবে যে ডান হাত বাম হাতের ওপর ধরে রাখবে। এভাবে হাদিস দলিল দিয়েছেন। পক্ষান্তরে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি ওয়াইল বিন হুজরের হাদিসের বর্ণনা দেন, যেটা মুসলিম শরীফে বর্ণনা রয়েছে, যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বর্ণনা দিতে গিয়ে, অত্যন্ত সূক্ষ্মভাবে বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে তিনি রাফুল আযান করেছেন রুকু থেকে ওঠার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফুল আযান করেছেন। এভাবে উনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নামাজের বর্ণনা দিয়েছেন, কিন্তু সেখানে উনি আর বলেননি যে রুকুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুটিকে কোথায় রেখেছেন, বরং উনি বলেছেন যে রুকুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল আযান করেছেন। তো রাফুল আযান করা পর্যন্ত উনি বলেছেন, যদি তার হেফজের ভিতরে থাকতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুকের উপর হাত দুখানা বেঁধেছেন, তাহলে তিনি সেটা বলতেন। এই হাদিসকে কেন্দ্র করে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বুকের উপর রুকু থেকে উঠে আবার বুকের উপর হাত বাঁধা, এটা হলো বিদআত। তো আমরা বলতে পারি যে এই বিষয়টি আসলে ইজতিহাদিপূর্ণ বিষয়, স্পষ্ট দলিল কারোর পক্ষে নাই, অতএব এ বিষয়ে অনেকটাই নরমতা অবলম্বন করা উচিত। অতএব বুকের উপর হাত বাঁধলেও কোনো অসুবিধা নাই, হাত ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই। এটা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তিনিও এটাকে সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটা ফরজ, ওয়াজিব কিছু বলেননি, বরং বলেছেন মুস্তাহাব। তো এটা একটা মুস্তাহাব বিষয় শেখ ইবনে বাজ মনে করেন কিছু হাদিসের আলোকে। পক্ষান্তরে আলবানী রহমতুল্লাহ আলাইহি এটাকে বিদআত মনে করেন। অতএব আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত যে মুস্তাহাব জিনিস একটা বাদ দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু যদি বিদআত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, কারণ বিদআতের পরিণতি আপনারা জানেন। অতএব এ জাতীয় বিতর্কিত বিষয় এড়িয়ে চলাই উচিত। এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে ভারত উপমহাদেশের যে আমল চলছে, এবং সৌদি আরবও শেখ বিন বাজের পূর্বে যে আমল চলছিল বলা যেতে পারে, বা তার অনেক আগে, সেটাই ছিল হাত ছেড়ে রাখার আমল। এবং এই বুকের উপর আবার হাত বাঁধা ওই রুকুর পরে, এটা বলা যেতে পারে যে আর বয়স বেশি নয়। আজও সারা মুসলিম উম্মার ভিতরে এটাই চালু রয়েছে, তারা রুকুর পরে হাত দুখানা পুনরায় না বেঁধে ছেড়ে রাখে। তো আলবানী রহমতুল্লাহ আলাইহি উনি বুকের উপর হাত বাঁধাকে মুস্তাহাব তো বলেননি, বরং এটাকে বিদআতি আমল বলেছেন। সুতরাং আমরা সতর্কতা অবলম্বন করব। এরপর আমরা দেখব পরিবেশ, যদি আমরা দেখি যে সৌদি আরবে সবাই বুকের উপর হাত বাঁধছে, তখন আমরা আর ভিন্ন মত পোষণ না করে যদি আমরা বুকের উপর হাত বাঁধি, তাহলে এটা মন্দ কিছু হবে না ইনশাআল্লাহ। কারণ কোন কোন সাহাবী দেখা গেছেন যে অন্য সাহাবীর পিছনে নামাজ পড়েছেন এবং তার সাথে ইক্তেদা করেছেন, এবং কিছু মাসলার বিপরীত থাকলেও উনি তার অনুসরণ করেছেন এবং তার অনুযায়ী আমল করেছেন, এবং বলেছেন আল ইখতিলাফু শারর,
ইবনে মাসউদ বলেছেন যে ইখতিলাফ করাটা হলো খারাপ কাজ। তো এরকম যদি পরিবেশ পাওয়া যায় যে সবাই বুকের উপর হাত মারছে, তো আপনি বেঁধে নেন, এটা একটা মোস্তাহাব বিষয়, শেখ বিন বাজ তো বলেছেন, আর ছেড়ে রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু এমন একটা পরিবেশ যেখানে দেখছেন যে বুকের উপর কেউ হাত বাঁধে না, এর আমল নাই, মানে রুকুর পরে কেউ হাত বাঁধছে না, আবার সবাই ছেড়ে রাখছে, সেখানে এই মশাটা নিয়ে মানে বাড়াবাড়ি করা, এটা ইসরাতুল খেলাফ ছাড়া আর কিছু নাই। অতএব এই অবস্থায় বুকের উপর পুনরায় হাত না বেঁধে বিতর্কিত একটা মোস্তাহাব পরিত্যাগ করাই উচিত। কারণ সেক্ষেত্রে আলবানী রহমতুল্লাহর ফতোয়াটাকে বাস্তবায়ন করা উচিত, তার ফতোয়ার কথা স্মরণ রেখে হাত না বাঁধে ছেড়ে রাখা উচিত, অন্যান্য মুসলিম ভাইদের সাথে একাত্মতা প্রদর্শন করা উচিত। তো বিষয়টি অনেক নরমাল, বাড়াবাড়ি করা উচিত নাই। যদি কেউ বুকের উপর হাত বাঁধে রুকুর পরে, তাকেও মন্দ কিছু বলা যাবে না, যে ছেড়ে রাখে তাকেও কিছু বলার অধিকার নাই। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এ বিষয়ে উনি বলেছেন যে হাত ধরে রাখা, হাত ছেড়ে রাখা উভয়টি সমান তার নিকটে, মানে বিশেষ করে রুকুর পরে। তো আমরাও মনে করি যে এই বিষয়টা অনেক নরমাল। এ নিয়ে মোস্তাহাব বিষয়ে বিতর্ক করে আমাদের ফরজ ছেড়ে দেওয়া উচিত হবে না, অর্থাৎ ঝগড়াঝাঁটি করা, তর্কদ্বন্দ্ব করা, ইসরাতুল খেলাফ করা, এটা উচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। আর শাফি মাযহাবের কথা বলেছেন যে তারা বুকের উপর হাত বাঁধে, তো এটা তাদের মাযহাবে রয়েছে যে তারা বুকের উপর রুকুর পরে হাত বাঁধে ফজর নামাজের পরে, এবং নিয়মিত ফজর নামাজে কুনুত করে। তো এটা বিদআতি তরিকা। সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর কুনুত করেছে এমন কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং যে হাদিসের আশ্রয়ে তারা এই কথা বলে থাকে ওই হাদিসটি জয়ীফ জাল। অতএব ওটা তাদের ওই মাযহাবী গোলামি বলা যেতে পারে, সহিহ হাদিসের এটা শিক্ষা নয় যে ফজর নামাজের ওই সবসময় নিয়মিত কুনুত করা হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় কুনুত করেছে আমরাও সেই অবস্থায় কুনুত করতে পারি, এবং সর্বনামাজেই করতে পারি, এবং এটা সাময়িক, স্থায়ী রূপ দেওয়া ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা